কিভাবে একটা বড় একটা লাইভ সেট থেকে পার্টিকুলার কোনো একটা গান বা কোনো একটা পার্ট আমরা অডিওটাকে কিভাবে আমরা আলাদা করে কেটে নিব। তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, এটা ডিজে কাওয়ালার একটা লাইভ সেট। সো আমরা এখান থেকে কোনো একটা গান বা কোনো একটা পার্ট কেটে নিব। সো সবার আগে যেটা করতে হবে, এই জিনিসটাকে কপি করে নিতে হবে, অর্থাৎ ভিডিওটাকে ডাউনলোড করে নিতে হবে বা অডিওটাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। যার যে সিস্টেম আছে, যে যেভাবে ডাউনলোড করেন সে সেভাবে ইউটিউব থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন। এটা আসলে এক একজনের পিসিতে বা এক একজনের সিস্টেমে বা এক একজনের স্টাইলে এক একভাবে কাজ করে। সো আমাদের ডাউনলোড শেষ। আমরা এখন ডাউনলোড করা ফাইলটি ওপেন করব। এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা ফাইল। খুব সুন্দর, পুরো ফাইলটি চলে আসছে। প্রথমে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা অ্যাডোবি অডিশন সফটওয়্যারটাকে ওপেন করে নেব। অ্যাডোবি অডিশন সফটওয়্যার ওপেন করে উইন্ডোতে গিয়ে আপনি ওয়ার্ক স্পেস ডিফল্ট বা ক্লাসিক রাখতে পারেন। ডিফল্ট রাখাটাই বেটার। সো ডিফল্ট অবস্থায় আমরা যেটা করতে পারবো, ফাইলটিকে ডিরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা এখান থেকে এসে ফাইলসে এসে ইম্পোর্টে গিয়ে যেখানে আপনার ফাইলটি আছে সেখান থেকে আমরা ফাইলটিকে ইম্পোর্ট করে নিতে পারি। সো আমরা ফাইলটাকে ইম্পোর্ট করে নিব। ফাইলটা ইম্পোর্ট হচ্ছে, যেহেতু অনেক বড় ফাইল, সো কিছুক্ষণ সময় নিতে পারে। যদি এরকম ভিউ না আসে তো এই ফাইলটাকে ডবল ক্লিক করলে এরকম একটা ভিউ চলে আসবে। ওকে ফাইন, চলুন আমরা গানটাকে কেটে কেটে দেখাই। অল্টার ধরে, কম্পিউটারে অল্টার ধরে আপনি মাউসের স্ক্রল যদি আপ ডাউন করেন তাহলে জুম ইন জুম আউট হবে। ধরুন আমরা এই গানটাকে কাটবো। সো আগের ফাইলটুকুন আমরা চাইলে ফেলে দিতে পারি। সিলেক্ট করে নিলাম, মাউসের ক্লিক বাটন ধরে একদম বাম দিকে চলে গেলাম, ডিলিট দিলে চলে যাবে। তো আমরা গানটাকে শুনে আসি আবার। हर दुआ में शामिल तेरा प्यार है, इस दिल को मिल गया जिले जरा, সো গানটা এই জায়গাটাতে শেষ হয়েছে। তো আমরা এই ড্রপটাতে এসে এটা আমরা শেষ করব। সো এখান থেকে মাউসে ক্লিক করে আমরা একদম ডান দিকে চলে যেতে পারি, অথবা আমরা একটা সাইলেন্ট ক্রিয়েট করে সিলেকশন করে কিছু অংশ, যেহেতু অনেক বড় ফাইল, সো কিছু অংশ আমরা সিলেকশন করে আমরা ভলিউমটাকে একদম ডাউন করে দিতে পারি। সো একটা গ্যাপ তৈরি হয়েছে, আমরা বাকিটুকুন সিলেক্ট করে আবার ফেলে দিলাম। সো এখানে যে কালো অংশটুকুন আছে, এই কালো অংশটুকুনও আমরা সিলেক্ট করে ফেলে দিলাম। সো এখানে পুরো গানটা চলে আসলো। এখানে অ্যাকচুয়ালি আমি বলবো কোনো কম্প্রেসর বা কোনো লিমিটার ইউজ করার কোনো প্রয়োজন নাই, একদম বেসিক বিষয়। গানটা আমাদের কাটা শেষ। গানটা যেহেতু কাটা শেষ হয়ে গিয়েছে, তখন আমরা এখন সেভ করাটা হচ্ছে একটা বিষয়। সো ফাইলে গিয়ে আমরা যাব এক্সপোর্ট থেকে ফাইল থেকে আমরা যে জায়গায় এক্সপোর্ট করতে চাই, সাপোজ আমার পিসিতে মিডিয়া নামে এখানে সেভ করব। এটা লিখলাম mix1 ফাইলের নাম। দেন হচ্ছে ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ওয়েব ফরম্যাটের অডিওটা খুব ভালো হয়। সো আমরা যেহেতু বড় স্পিকারে বা কোনো বড় গিগে আমরা প্লে করব, সেহেতু আমরা ওয়েব ফর্মে আমরা এটাকে এক্সপোর্ট দেব। বেসিকলি সেম এস সোর্স থাকবে আপনার 44100 হার্টজ থাকবে। এটা অত চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, কারণ এইটা যদি আপনি ডেপথ না বুঝেন অডিওর, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে যদি অন্য কোনো থাকে, অর্থাৎ এই ফরম্যাটে যদি না থাকে, 44100 নিচে থাকে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 44100 করে নেবেন। সো 44100 32 বিট ফ্লোটিং, সেম এই সেটিংটা থাকবে। দেন ওকে দিয়ে দেবেন, ফাইলটি সেভ হয়ে যাবে। চলুন আমরা দেখে আসি ফাইলটি সেভ হয়েছে কি না। আমরা করেছিলাম মিডিয়াতে mix1 নামে। হ্যাঁ, ফাইলটি সেভ হয়েছে। সো এভাবে আপনি একটা সেট আপ থেকে বা একটা সেট থেকে গানগুলোকে আপনি আলাদা আলাদা একটা ট্র্যাকে কেটে নিতে পারেন।